হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ মিষ্টি কুমড়োর রেসিপি। সেটা আজকে আমি এটা নারকেল দিয়ে বানিয়েছি। হ্যাঁ, কুমড়ো তো এমনিতে আমরা ছোলা দিয়েও বানাই, তো নারকেল দিয়েও কিন্তু এইভাবে বানালে অসাধারণ একটা টেস্ট আসে। বিশেষ করে যারা নারকেল পছন্দ করে তাদের জন্য তো এটা মানে ভীষণভাবে পারফেক্ট। আমি যেমন নারকেলটা ভীষণই পছন্দ করি, সেই জন্য নারকেলটা মানে মুখে পড়লে না অসাধারণ লাগে। আর এটা দেখো, আমি কিন্তু লুচি দিয়েই বানিয়েছি। এবার এটা রুটি পরোটার সাথে বেশি ভালো যায়, মানে ভাতের সাথে না এই মিষ্টি কুমড়োর রান্নাটা অতটা ভালো যায় না, তবে হ্যাঁ ভাতের সাথেও খাওয়া যাবে। তবে আমি কিন্তু এটা বেশিরভাগ ওই জল খাবারের সাথেই বানাই আর কি। হ্যাঁ, হয়তো রাত্রে রুটির সাথে কিংবা সকালে লুচির সাথে এইভাবে বানাই আমি এটা। তো আমার এই পুরো রান্নাটা কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো দেখো কীভাবে বানাচ্ছি। প্রথমে দেখো, তেলটা গরম করে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর 5 ফোড়ন। ফোড়নে এই দুটো দিলে না অসাধারণ একটা টেস্ট আসে। তারপর দিলাম লঙ্কা, শুকনো লঙ্কা কতগুলো ভেঙে দিয়ে, তারপরে যে নারকেলটা কুচিয়ে রেখেছিলাম না, নারকেলটা একটু ছোটো ছোটো করে টুকরো করে দিতে হবে। দিয়ে নারকেলটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। নারকেলটা একটু ভাজা ভাজা হলে অসাধারণ একটা টেস্ট আসে। আর নারকেলটা কী বলতো, ভীষণই সফট ছিল, ওই জন্য মানে রান্নাতে দিয়ে শক্ত হয়ে গেলে না নারকেলটা অতটা ভালো হয় না। হ্যাঁ, আর একটু নরম নারকেল হলে খুব ভালো হয় খেতে। তারপর দেখো, কুমড়ো আর আলু কেটে রেখেছিলাম, সেগুলো আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ফোড়নের সাথে সব কিছু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে একটু কুমড়ো আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর কুমড়ো দিয়ে তো আমরা আমিষ যখন রান্না করি তখন তো মাছের তেল, মাছের মাথা এগুলো দিয়ে রান্না করা হয়। তবে এইভাবে নিরামিষ রান্না করলেও কিন্তু অসাধারণ হয়। দেখো, তারপরে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, ওই বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেবো এখানে অল্প একটু ধনের গুঁড়ো। জিরেটা ফোড়নে দিয়েছি তো, গোটা জিরে, সেই জন্য এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু। দিয়ে এটাকেও খুব ভালো করে কুমড়ো আলুর সাথে ভালো করে এটাকে কষিয়ে নেব। এখানে ফোড়নটাই বেশি আসবে, কারণ ফোড়নের টেস্টটাই বেশি আসবে রান্নাতে, কারণ এখানে খুব বেশি কিন্তু অন্য কিছু মশলা দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তো দেখো অল্প একটু জল দিয়ে কষাচ্ছি, তা না হলে তলায় ধরে যেতে পারে। তারপর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। আর অল্প অল্প জল দিয়ে দেখো কষিয়ে নিলাম। তারপরে অল্প দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর কষানোর সময় আমি গরম মশলার গুঁড়োটা দিই। হ্যাঁ, আমার রান্নাতে দেখেছো তোমরা। তো দেখো, দিয়ে তারপরে এটাকেও খুব ভালো করে একটুক্ষণ কষিয়ে নিতে হবে। গরম মশলাটা লাস্টে দিলে আমার ভীষণ উগ্র লাগে, সেই জন্য আমি ওই কষানোর সময় দিই। তো তারপর দেখো নেড়ে চেড়ে, আর কি বলো তো, আলুটা তো ছোটো ছোটো টুকরো করে মানে কেটেছি। আর কুমড়ো তো এমনিতে, মিষ্টি কুমড়ো তো এমনিতেই মানে সফট, ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। আর কষাতে কষাতেই কিন্তু মানে এটা সেদ্ধ হয়ে গেছে। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর
খুব বেশি জল এখানে লাগবে না দিতে। আর খুব বেশি জল দিয়ে দিলে কী বলো তো, রান্নার টেস্টটাও ভালো হবে না, আর কুমড়োটা না খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। কুমড়োটা আলুটা অত বেশি সেদ্ধ হওয়ার আর করা যাবে না বেশি সেদ্ধ। এটা এমনিতেই ভেজে ভেজে কষে মানে কষানোর সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখো ঢাকাও দিচ্ছি না আমি এখানে, হ্যাঁ, ঢাকা দিলে তখন বেশি সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু রান্নাটার টেস্টটা ঠিকঠাক থাকবে না। সেই জন্য এটাকে জলটা এখানেই কিন্তু মানে শুকিয়ে যাবে, এই খুলেই এটাকে আমি রান্না করছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনি দিলে রান্নার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, টেস্টের ব্যালেন্সটা। তো আর আমি একটু তরকারিতে চিনি দেওয়াটা পছন্দ করি। তো দেখো এইভাবে ফুটছে, ফুটতে ফুটতে এটা কিন্তু জলটা অনেকটা টেনে গেছে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এটা একটু শুকনো শুকনোই হবে, মানে এটাতে জল থাকবে না কিন্তু, কেমন? তারপরে সবার শেষে দিয়ে দিলাম কাসুরি মেথি। হ্যাঁ, কাসুরি মেথিটা হাতে করে একটু মানে ভেঙে ভেঙে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, ম্যাশ করে দিয়ে দিলে একটু ভালো হয়। তারপরে এটাকে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দেবো। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। হ্যাঁ, ঢাকনা বন্ধ করে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। তারপরে এই যে দেখো একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, দেখো কি অসাধারণ দেখতে লাগছে। আর আমি যেহেতু নারকেলটা ভীষণ পছন্দ করি, সেই জন্য নারকেল কুচি দিয়ে মানে কুমড়ো রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, নারকেলটা মুখে পড়ে, দারুণ লাগে। আর নিরামিষ কোনো দিনে কিন্তু এই রান্নাটা করাই যায়, কোনো অসুবিধা নেই লুচি পরোটার সাথে খাওয়ার জন্য। আর এটা আমরা বললাম না, বেশিরভাগ লুচি পরোটার সাথেই খাই। তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর আমরা তো এটা সকালবেলায় জলখাবারে লুচির সাথে এটা মানে বানিয়েছিলাম। তবে এটা হ্যাঁ রাত্রে রুটি পরোটার সাথেও কিন্তু তোমরা বানাতে পারো। অসাধারণ টেস্টি এই রান্নাটা। এমনকি এটা বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খায়। আমাদের বাড়িতে আমার ছেলেমেয়ের এমনিতে অন্য সবজি যখন খেত না, তখন কিন্তু এই রান্নাটা কিন্তু খেত। হ্যাঁ, তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবে। হ্যাঁ, আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।